নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়েছে 7টি রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই উদ্বেগ জানায় দলগুলোর নেতারা। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের কাছে প্রধান উপদেষ্টা সহায়তা চেয়েছেন জানিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সবই করবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে করণীয় ও সহযোগিতা নিয়ে পরামর্শ নিতে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এলডিপি, গণসংহতি আন্দোলন, জাতীয় গণফ্রন্ট, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজত ইসলামের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে বেশ কিছু পরামর্শ দিয়েছে দলগুলো। যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা বিচারের আওতায় আসতে হবে। নেতারা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না জনমনে। 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এইটা বাস্তবায়নের জন্য আপনি একটা গণভোটের ব্যবস্থা করেন। এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনের পরিবেশ এবং যে পরিস্থিতি সেটা সমন্বয় করার জন্য, সেটার মনিটর করার জন্য একটা কমিটি গঠন করা দরকার। নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এইটা যদি কেটে না ওঠে তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। সংস্কার ও আওয়ামী লীগের বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলেও মনে করে দলগুলো। ডিসি বা এসপি, আপনার ওসি বা অন্যান্য স্তরে পুলিশের যে লোকদেরকে লটারি করে আপনার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করবেন, এটা অত্যন্ত একটা শিশুসুলভ কথা। এইভাবে কোনোদিন প্রশাসন চলে না বা পুলিশি ব্যবস্থা চলে না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা এরকম একটি প্ল্যান করছে জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানো। এটা আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, তিনি আমাদেরকে বলেছেন তাই নাকি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটি দল নির্বাচন বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এই জন্য আমাদের আরো সতর্ক হতে হবে। নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচন উৎসব মুখর হবে এবং কেউ ভোট দিতে পারেনি এমন বলতে পারবে না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।